প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আমি বরাবরের মতো তোমাদের সামনে এসেছি হিসাব বিজ্ঞানের একটি মৌলিক বিষয় নিয়ে, তা হচ্ছে প্রারম্ভিক জাবেদা বা ওপেনিং জার্নাল বা বিগিনিং জার্নাল। তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে এইচএসসি তে পরীক্ষা দিবে তাদের জন্য 100% কমন একটি প্রশ্ন। এরপরে যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিং এ অনার্স করছো তাদের জন্য ক্যালকুলেট দ্য ওপেনিং জার্নাল কিংবা ক্যালকুলেট দ্য বিগিনিং জার্নাল নামে একটি নিয়মিত প্রশ্ন তোমাদের সামনে আসে। এই প্রশ্নের আমি সহজ অ্যান্সার তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে। এই বিষয়টি করার শুরুতে আমাদেরকে যে বিষয়টি প্রথমে জানতে হবে তা হচ্ছে প্রারম্ভিক জাবেদা বা প্রারম্ভিক মূলধন নির্ণয় বিষয়টা কি। প্রারম্ভিক মূলত বলতে যা বোঝায় তা হচ্ছে তুমি হিসাব নিকাশ, মূলত একটি নির্দিষ্ট সময়ের হিসাব নিকাশ করা হয় ব্যবসা বাণিজ্যে। এটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। সেই সময়ের প্রথম দিনে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে বলা হবে প্রারম্ভিক তথ্য। আমি আবার বলি, যেই হিসাব সময়ের তুমি হিসাব করছো সেই হিসাব সময়ের শুরুর দিনে যে তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ প্রথম তারিখে যে তথ্য দেওয়া থাকবে সেগুলোকে বলা হবে প্রারম্ভিক তথ্য বা ওপেনিং ইনফরমেশন। এই তথ্যগুলো দিয়ে যে জাবেদা করা হবে সেটাকে বলা হবে প্রারম্ভিক জাবেদা। আমি মূলত যে তথ্যগুলো দিয়ে এই জাবেদা করা হয় সেই তথ্যগুলো এখানে দেখো বোর্ডে নিয়ে এসেছি। এই তথ্যগুলোর ভিতরে রয়েছে নগদ টাকা 25,000, ব্যাংক ঋণ 50,000, প্রাপ্য হিসাব 40,000, যন্ত্রপাতি 40,000, পণ্যদ্রব্য 50,000, প্রদেয় হিসাব 20,000 নিয়ে একটি ব্যবসা শুরু হলো বলে যে তথ্যটি দেওয়া আছে। এইখান থেকে যেই কিছু তথ্যকে ডেবিট করতে হবে আর কিছু তথ্যকে ক্রেডিট করে এই জাবেদা করতে হবে। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কোন তথ্যকে তুমি ডেবিট করবে আর কোন তথ্যকে ক্রেডিট করবে। আমি সেই কৌশলটি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি মূলত এই তথ্যগুলোর ভিতর থেকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেগুলো পজিটিভ তথ্য সেগুলোকে করবে ডেবিট। আমি আবার বলি, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পজিটিভ তথ্য সেগুলোকে করবে ডেবিট, আর যেই তথ্যগুলো ব্যবসার জন্য নেগেটিভ তথ্য সেই তথ্যগুলোকে করবে ক্রেডিট। যেই তথ্যগুলো ব্যবসার জন্য নেগেটিভ তথ্য সেই তথ্যগুলোকে করবে ক্রেডিট। করার পরে দেখবে যে ডেবিট পাশের যোগফল আর ক্রেডিট পাশের যোগফল সমান হচ্ছে না, ক্রেডিট পাশের যোগফল মূলত কম হচ্ছে। তখন তোমার ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফল বিয়োগ করবে। আবার বলি, ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফল বিয়োগ করবে। বিয়োগ করে যে পার্থক্য হবে সেই পার্থক্যকে তুমি করবে মূলধন হিসাবে ক্রেডিট। আবার বলি, সেই পার্থক্যকে করবে মূলধন হিসাবে ক্রেডিট। আমি আজকে দেখো এখানে নগদ 25,000 টাকা ব্যবসার জন্য একটি পজিটিভ তথ্য, এই জন্য নগদ হিসাব ডেবিট রেখে এখানে লিখেছি। কিন্তু এখানে আরেকটি তথ্য আছে, ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হয়েছে। এই ব্যাংক ঋণ নিলে মূলত এটা আয়জাতীয় লেনদেন। আমরা এটাকে যদি জাবেদা করি তাহলে কি পাবো? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। কারণ নগদ টাকা আসে আর ব্যাংক ঋণের কারণে এই টাকাটি আসে, এজন্য আমরা নগদকে ডেবিট করব। তাহলে ক্যাশ বাক্সে যে 25,000 টাকা নগদ রয়েছে, আবার তোমার ঋণ নিয়েছি 50,000 টাকা, এই দুই টাকা মিলে এখানে আমরা 75,000 টাকাকে ডেবিট করব। এরপরে যন্ত্রপাতি রয়েছে, দেখো এখানে যন্ত্রপাতি ব্যবসার জন্য একটি পজিটিভ ব্যাপার, সেজন্য আমরা যন্ত্রপাতি হিসাবে 40,000কে ডেবিট করেছি। এরপরে পণ্যদ্রব্য রয়েছে 50,000 টাকা, এটাও ব্যবসার জন্য একটি পজিটিভ তথ্য, এই জন্য এই পণ্যদ্রব্য 50,000 দিয়ে আমরা ডেবিট করেছি। এরপরে প্রাপ্য হিসাব বলতে আমরা বুঝি যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যক্তির কাছ থেকে টাকা পাবে, সেটাও ব্যবসার জন্য একটি পজিটিভ তথ্য, এই জন্য আমরা প্রাপ্য হিসাবকে ডেবিট করেছি 40,000 দিয়ে। এরপরে দেখো প্রদেয় হিসাব রয়েছে 20,000 টাকা। প্রদেয় হিসাব ব্যবসার জন্য একটি নেগেটিভ তথ্য, এই জন্য প্রদেয় হিসাবকে আমরা কি করেছি? ক্রেডিট করেছি 25,000 টাকা দিয়ে। এরপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে যে ব্যাংক ঋণ নিয়েছিলাম শুরুতে, সেই ব্যাংক ঋণ একটি নেগেটিভ তথ্য, সেই জন্য ব্যাংক ঋণ 50,000কে দিয়ে আবার 50,000 ক্রেডিট করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের যে ডেবিট পাশের তথ্যগুলো আমরা দিয়েছি সেই ডেবিট পাশের তথ্যগুলো থেকে ক্রেডিট পাশের তথ্যগুলো
বিয়োগ করলে তুমি যেই তথ্যটি পাবে সেই তথ্যকে করবে কি মূলধন হিসাবে ক্রেডিট। এখানে ডেবিট পাশের তথ্য প্রায় 2,05,000 টাকা রয়েছে আর ক্রেডিট পাশের তথ্য রয়েছে মোট 75,000 টাকা। এখন 2,05,000 থেকে তুমি যদি 75,000 টাকা বিয়োগ করো তাহলে হবে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকাকে মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে। আমি আবার বলি, এই 1,30,000 টাকাকে মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে, তাহলে প্রারম্ভিক জাবেদা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি আরেকটা প্রশ্ন বলেছিলাম যে প্রারম্ভিক মূলধন নির্ণয়। মূলত ডেবিট পাশের তথ্যগুলোকে বলা হয় সম্পদ আর ক্রেডিট পাশের তথ্যগুলোকে বলা হয় দায়। প্রারম্ভিক জাবেদার ক্ষেত্রে ডেবিট পাশের তথ্যগুলোকে বলা হয় সম্পদ আর ক্রেডিট পাশের তথ্যগুলোকে বলা হয় দায়। এখন প্রারম্ভিক মূলধন নির্ণয়টা হচ্ছে যে এই ডেবিট পাশের তথ্যগুলো থেকে ক্রেডিট পাশের তথ্যগুলো বাদ দিয়ে যে 1,30,000 টাকা বের হয়েছে, এটাকেই এই পার্থক্যটাকে উপস্থাপন করাকেই বলা হয় প্রারম্ভিক মূলধন নির্ণয়। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো তুমি যদি বাদ দাও তাহলে যেই হিসাবটি পাবে সেটাকে বলা হবে প্রারম্ভিক মূলধন নির্ণয়। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে প্রারম্ভিক জাবেদা এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় এই বিষয়টি বুঝতে পেরেছো। এই প্রত্যাশা রেখেই আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।